আমি কসম করে বলতে পারি ইসলামের এমন কোনো পার্ট নাই যেই পার্টে যেই অধ্যায়ে বৈষম্য আছে। কথা ঠিক কি ঠিক না? একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম সমাজে বৈষম্যহীন সমতা, মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করেছিল। এবং আজও পৃথিবীর মানুষেরা যদি কোরআনকে অনুসরণ করে, কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা করতে পারে, কোনো ক্ষেত্রেই কোনো ধরনের বৈষম্য থাকতে পারে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমরা তো অনেক কিছু দেখেছি, অনেক রং বেরং স্বপ্ন আমরা দেখেছি, অনেক ধরনের আশাবাদ আমরা দেখেছি, অনেক কিছু স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন। অন্তত একবার হইলেও আমাদের উচিত যে আমাদের যে কোরআন, আল্লাহ পাকের দেওয়া যে বিধান, এটা শুধু এই জন্যই নয় যে শুধু তেলাওয়াত করব, শুধু এই জন্যই নয় যে এটা ঘরে রেখে দিব, শুধু এই জন্যই নয় যে কোরআনকে মসজিদের সেলফে সুন্দর করে সাজিয়ে রাখব। আসলে কি তাই? কোরআনী শাসন যদি আজকে পৃথিবীতে দিকে দিকে যদি আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিএমের ভূমিকার শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলের এ পর্যায়ে বিশেষ অতিথিদের বক্তব্য নিয়ে আসছেন মুফতি সুলাইমান আল কারিম কাসেমি, সভাপতি ইমাম পরিষদ শাহলী থানা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, উপস্থিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখপানে উপস্থিত দিন দরদি মুসলমান ভাইয়েরা, আজকে যে শিরোনামটি দেওয়া হয়েছে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সিয়ামের ভূমিকা, আসলে সিয়াম শব্দটা আমার মনে হয় এই জন্যই দেওয়া হয়েছে, আমি যেটা বুঝতে পারছি, যেহেতু রমজান মাস, তো আবার ইফতার মাহফিল, নচেত শুধু সিয়াম না, ইসলামের এমন কোনো পার্ট নাই। আপনি চ্যালেঞ্জ দিতে পারেন, আমি কসম করে বলতে পারি ইসলামের এমন কোনো পার্ট নাই যেই পার্টে যেই অধ্যায়ে বৈষম্য আছে। কথা ঠিক কি ঠিক না? একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম সমাজে বৈষম্যহীন সমতা, মানুষের সম অধিকার প্রতিষ্ঠা করেছিল। এবং আজও পৃথিবীর মানুষেরা যদি কোরআনকে অনুসরণ করে, কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা করতে পারে, কোনো ক্ষেত্রেই কোনো ধরনের বৈষম্য থাকতে পারে না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য আমরা তো অনেক কিছু দেখেছি, অনেক রং বেরং স্বপ্ন আমরা দেখেছি, অনেক ধরনের আশাবাদ আমরা দেখেছি, অনেক কিছু স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন। অন্তত একবার হইলেও আমাদের উচিত যে আমাদের যে কোরআন, আল্লাহ পাকের দেওয়া যে বিধান, এটা শুধু এই জন্যই নয় যে শুধু তেলাওয়াত করব, শুধু এই জন্যই নয় যে এটা ঘরে রেখে দিব, শুধু এই জন্যই নয় যে কোরআনকে মসজিদের সেলফে সুন্দর করে সাজিয়ে রাখব। আসলে কি তাই? কোরআনী শাসন যদি আজকে পৃথিবীতে দিকে দিকে যদি বাস্তবায়ন হতো, তাহলে আজকাল সারা পৃথিবীতে যে অশান্তি, এই অশান্তি আর থাকতো না। কাজেই আমরা এখান থেকে মানসিক একটা প্রস্তুতি নেই যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমান এবং ঈমানওয়ালাদের বাংলাদেশ। ঠিক কি ঠিক না? এবং আপন আপন জায়গা থেকে আমরা চেষ্টা করব, আমাদের যতগুলি ইসলামিক দল আছে, অন্যতম একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত দলগুলি যদি ঐক্যবদ্ধভাবে ওনারা এক প্ল্যাটফর্মে এসে, এবং আলহামদুলিল্লাহ ওনারা কাজও করে যাচ্ছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশ ব্যাপী কাজ করতেছেন,
সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।